সবাই ভাবে আপনি শান্ত, কারণ আপনি চুপ। কিন্তু কেউ জানে না আপনার মাথার ভিতরে প্রতিদিন যুদ্ধ চলছে। কিছু মানুষ বাইরে হাসে, কিন্তু প্রতি রাতে ভিতরে ভিতরেই কাঁদে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু আপনিই জানেন আপনার ভিতরে কি ধরনের যুদ্ধ চলছে। অন্য কারোর সাথে নয়, নিজের সাথেই। মানুষের অনুভূতি, নিরাপত্তা, ইমোশনাল পিস, আর যখন রাহু বা স্যাটার্ন চাঁদের ওপর গভীর প্রভাব ফেলে, তখন মানুষ প্রায়ই অনুভব করে অতিরিক্ত ওভার থিঙ্কিং, ইমোশনাল এক্সশন, ভিড়ের মধ্যেও লোনলিনেস, নিজের ফিলিংস এক্সপ্লেন করতে না পারা। ভিতরে অদ্ভুত এক অস্থির টানাপোড়েন চলে, যা অন্যেরা কখনো পুরোটা বুঝতেই পারে না। মন রাহু কম্বিনেশন মানে মন যখন নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারে না, মন যখন ধোঁয়ার ভিতরে হারিয়ে যায়। এই যোগ মানুষকে রেস্টলেস করে, কিছু ক্ষেত্রে প্রেজেন্ট, কিছু ক্ষেত্রে ফিউচার নিয়ে অবসেসড করে, ভিতরে ইনসিকিউরিটি তৈরি করে। এই যোগ মানুষকে ভিতরে ভিতরে রেস্টলেস করে তোলে। সব কিছু থাকলেও মনে হয় কিছু একটা মিসিং। হাজার মানুষের মাঝেও মনে হয় আমাকে কেউ বুঝলো না। এই মানুষগুলো অ্যানেক্সিটি ফিল করে, নিজের মনকেই সন্দেহ করে, রাতে বেশি ইমোশনাল হয়ে পড়ে। কখনো তারা খুব স্বপ্ন দেখে, আবার হঠাৎ ভিতরে এম্পটিনেস নেমে আসে। রাহু মনকে শান্তি দেয় না, সে মনকে সবসময় আরও কিছু খুঁজতে বাধ্য করে। কখনো কখনো সে এক অদ্ভুত অন্তহীন ক্ষুধা, যা মানুষকে শান্তিতে বাঁচতেই দেয় না। মুন রাহু মানুষদের একটা অদ্ভুত অভ্যাস থাকে, তারা বাইরে খুব স্ট্রং দেখায়, কিন্তু ভিতরে সবসময় অ্যাপ্রুভাল খোঁজে। কেউ একটু অবহেলা করলেই তারা বাইরে কিছু বলে না, কিন্তু ভিতরে সেই কথাটা বারবার রিপ্লে হতে থাকে। তাদের যুদ্ধ পৃথিবীর সাথে নয়, নিজের মাথার ভেতরের শব্দগুলোর সাথেই। রাহু আর স্যাটার্ন হলে আবার নীরব কষ্ট বহন করার যোগ তৈরি হয়। এই যোগ মানুষকে খুব তাড়াতাড়ি ম্যাচিওর করে দেয়। ছোটবেলাতেই তারা বুঝে যায় জীবন সবসময় সহজ নয়, তাই তারা ফিলিংস লুকোতে শেখে, একা কাঁদতে শেখে, নিজের পেইন এক্সপ্লেন না করে চুপ থাকতে শেখে, সবসময় স্ট্রং থাকার অভিনয় করে। এরা প্রায় এমন মানুষ হয় যারা সবাইকে সাপোর্ট দেয়, কিন্তু নিজের কষ্ট কাউকে বলতে পারে না। কিছু মানুষ এতদিন ধরে শক্ত থাকার অভিনয় করে যে একসময় তারা ভুলেই যায় শেষ কবে তারা মন খুলে কেঁদেছিল। মুন রাহুর কম্বিনেশনে মনকে অবসেসিভ করে তুলতে পারে। একই চিন্তা বারবার ঘোরে, রিঅ্যাসুরেন্স খোঁজে, মাথার ভিতরে এন্ডলেস লুপ চলে। মানুষ জানে যে চিন্তাটা ইরেশনাল, ঠিকঠাক নয়, তবুও মাথা ছাড়তে চায় না। মন যেন এভিডেন্স খুঁজতে থাকে। মুন স্যাটার্ন এখানে অবসেশনের সাথে গিল্ট, ফিয়ার, দমন যোগ তৈরি হয়। এই মানুষগুলো প্রায় থটস ভিতরে চেপে রাখে, ওভার কন্ট্রোল করতে চায়, পারফেক্ট হতে চায়, ইমোশনাল চেকিং করতে থাকে, নিজের ফিলিংস নিয়েও ডাউট করে। বাইরে শান্ত দেখালেও ভিতরে কনস্ট্যান্ট মেন্টাল প্রেশার চলতে পারে। এই যোগ থাকলেও সব মানুষের ওসিডি হয় না, আর ওসিডি থাকলেই এই যোগ থাকবে এমনও নয়। কারণ মেন্টাল হেলথ একটা কমপ্লেক্স জিনিস। ব্রেন কেমিস্ট্রি, চাইল্ডহুড এনভায়রনমেন্ট, ট্রমা, স্ট্রেস, পার্সোনালিটি প্যাটার্ন সব মিলেই কাজ করে। ওসিডি শুধু অতিরিক্ত চিন্তা নয়, কখনো কখনো সেটা নিজের মনকেই বিশ্বাস করতে না পারার ক্লান্তি। শনি মানুষকে একা করে দেয় না সবসময়, কখনো কখনো সে শুধুই শেখায় সব যুদ্ধ পাশে কাউকে নিয়ে জেতা যায় না। শনি মানুষকে কাঁদতে বাধা দেয় না, সে শুধু শেখায় চুপচাপ সহ্য করতে। হয়তো এই অশান্তি পানিশমেন্ট নয়, ইউনিভার্স আপনাকে ধীরে ধীরে বদলে দিচ্ছে। কারণ কিছু মানুষকে শান্তির মূল্য বোঝানোর আগে জীবন তাদের দীর্ঘ অশান্তির মধ্যে দিয়েই নিয়ে যায়। সবচেয়ে ক্লান্ত মানুষগুলো হেরে যাওয়া মানুষ নয়, তারা অনেক সময় সেই মানুষগুলো যারা প্রতিদিন নিজের ভেতরে লড়াই করেই বেঁচে আছে। আর হয়তো এই যুদ্ধটাই তাদেরকে একদিন সবচেয়ে সেরা মানুষ করে তোলে। নমস্কার।